না, কেউ বলতে পারি না কার মত কোন জায়গায় আছে কেউ কোনোদিন কল্পনা করেও বলতে পারবে। যদিও আমরা দেখি আমরা অসুস্থ হইলে হসপিটাল যাই, আমার মনে হয় আমি হসপিটালেই দুনিয়ার থেকে বিদায় নেব, কিন্তু ওরকমটা হয় না। আবার কেউ সুস্থ মানুষ হসপিটালে যায়, অপারেশন করার টেবিলে তিনি মারা যান, কল্পনাও করেন নাই যে এই সামান্য অপারেশনে আমি মারা যাব, ঠিক কিনা? তার মানে মত নিশ্চিত, কোন সময় হবে অনিশ্চিত, কেউ জানি। তাহলে নিশ্চিত সময়টা আমরা জানি যে আমাদের মত হবে, ওই মতের জন্য কিছু করার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? তো মতের চলে যাব, এই দুনিয়া ছেড়ে আমরা ওপারে সবাই চলে যাব, সেখানে কি নিয়ে যাব? এই যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন নামক একটা দৌলত দিয়েছেন, যেটার ভিতরে স্পষ্টভাবে লিপিবদ্ধ করা রয়েছে যে বান্দা তুমি ওপারে যাওয়ার পরে তোমার কি কি হবে, আর এপার থেকে তোমার কি কি নিয়ে যাইতে হবে, কি কি কাজ করলে তুমি এই নিয়ামতগুলা নিয়ে যাইতে পারবা, এটা আল্লাহ তাআলা সুন্দরভাবে কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন, ঠিক কিনা? তার মানে কি সব কিছু লেখা ওপেন। দুনিয়াতের নিজাম, দুনিয়ার মানুষের নিজাম হলো সারা বছর পড়ালেখা করে, এরপর এক্সামিনাররা প্রশ্ন করে, গোপনে প্রশ্ন করে, কাউকে দেখায় না, কোন স্টুডেন্ট যাতে না জানে। যদি কোনো মানুষ, কোন টিচার কোন ছাত্রকে প্রশ্নপত্রের কথা বইলা দেয়, তাহলে তার জেল জরিমানা আছে না নাই? কারণ প্রশ্নের কথা বলা যাবে না। প্রশ্ন কি আসে, স্টুডেন্টকে পরীক্ষা করার জন্য এক্সামিনার গোপনে প্রশ্ন করে, যাতে সারা বছর স্টুডেন্ট কি পড়েছে এটার বাদ বিচার করার জন্য খাতায়, ঠিক কি রাম? আল্লাহ তাআলা দেখেন কতটা মেহেরবান, আমার মালিক কতটা দয়াবান। আল্লাহ তাআলা সুন্দরভাবে কোরআন দিয়ে দিলেন, আর ওই কোরআনের ভিতরে আমাদের জন্য যে প্রশ্নগুলা রেখেছেন, যে আমলগুলা রেখেছেন, আল্লাহ তাআলা ওই আমলগুলাকে ওপেন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু ওপেন করে দেন নাই, আমলগুলা মানুষকে বুঝানোর জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন, আল্লাহু আকবার, যাতে উম্মত বুঝিয়া বুঝিয়া আমলগুলা করতে পারে, আর মরার পরে যাতে আমি জান্নাত দিয়ে দিতে পারি। কত মেহেরবান মালিক! এই মেহেরবান মালিক যদি না হইতো, তাহলে আমাদের জন্য ওই কোরসিনটা আমাদের জন্য গোপন রাখতেন, ঠিক কিনা? সবকিছু ওপেন, সবকিছু ওপেন। কিরকম ওপেন দেখেন, রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত শোনো, দুনিয়াতে থাকতে যদি তুমি একবার বলো সুবহানাল্লাহ, এই বান্দা জানোনি একবার সুবহানাল্লাহ বলার কারণে আসমান এবং জমিনের ভিতরে যে ফাঁকা জায়গাটা রয়েছে, এই ফাঁকা জায়গাটাকে আমি আল্লাহ তাআলা সওয়াব দ্বারা ভরপুর করে দিই। আবার যদি বলো আলহামদুলিল্লাহ, একবার যদি মালিকের প্রশংসা করো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আযমে ফেরেশতাদেরকে ডাক দিয়া নিয়া, এ ফেরেশতারা দেখ, যে আদম জাতি বানাইতে তোমরা নিষেধ করেছিলে, ওই আদম জাতি অমুকের ছেলে অমুক আমার প্রশংসা করি। আমি আলহামদুলিল্লাহ বলবো, জমিনে আল্লাহ তাআলা আমাকে নিয়ে গবেষণা করব, আমার প্রশংসা করব ফেরেশতাদেরকে নিয়ে। সুবহানাল্লাহ। ওপেন করে দিলেন কোরআনে কারীমের, অক্ষর পড়লে, এক অক্ষর পড়লে 10 নেকি বলে দিবেন না? নামাজ যদি পড়ো বান্দা, 5 ওয়াক্ত সালাতের জন্য 5টা পুরস্কার বলে দিছেন, ঠিক কিনা? 1 নাম্বার পুরস্কার হলো বান্দা, যে রিজিকের জন্য তুমি দুনিয়াতে পেরেশান, ওই রিজিকের অভাব আমি আল্লাহ তাআলা দূর করে দেব।
দুনিয়ার ভিতরে বান্দা 2 নাম্বার পুরস্কার হলো দুনিয়াতে যত পেরেশান তুমি থাকবা বান্দা, যত বালা মুসিবত থাকবো, ওই বালা মুসিবত আসলে আমি আল্লাহর কাছে নামাজ পড়া দোয়া করতে দেরি, আমি আল্লাহ তোর বালা মুসিবত থেকে হেফাজত করতে দেরি করব না। সব কিছু ওপেন, সব কিছু কি ওপেন। কত মেহেরবান আমার আল্লাহ। এই ওপেন জিনিসটা জানিয়েও আমরা মানতে চাই, এরপর বান্দারা মানবে না সেটা আল্লাহ তাআলা ভালোই জানে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার ভিতরে 352 দিনে 1 বছর হয়। আপনারা জানেন 365 দিনে, আরবি গণনায় সম্ভবত 52 দিনে, 352 দিনে 1 বছর হয়। এই 352 দিনের ভিতরে আল্লাহ তাআলা প্রত্যেক সপ্তাহে একটা করে দিন রাখছে, যেই সপ্তাহের দিনে জুমার দিনে আল্লাহ তাআলা একত্রে হাজার হাজার লক্ষ লক্ষ উম্মতে মুহাম্মাদীকে মাফ করে দেয়। শুধু তাই নয় বাবা, 12টা মাস আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ। এই 12টা মাসের ভিতরে আল্লাহ তাআলা 4টা মাসকে করেছেন হারাম। হারাম মানে আমরা ঘুষ খাই, সুদ খাই, এই হারাম না। এই হারাম মানে সম্মানিত। সুবহানাল্লাহ। এই হারাম মানে সম্মানিত। এই সম্মানিত 4টা মাস আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, যাতে এই বান্দা এই 4টা মাস যদি বেশি বেশি আমল করে আমি বান্দাকে মাফ করে দেব। ওই 4টা মাসের ভিতরে আবার সর্বশ্রেষ্ঠ একটা মাস দিয়েছেন, সেই মাসের নাম হলো পবিত্র রমজান মাস। আল্লাহু আকবার। আল্লাহ কত মেহেরবান, কত দয়াবান। কিভাবে উম্মতে মুহাম্মাদী জান্নাত নসিব করবেন, কিভাবে তারা গুনাহ থেকে পরিত্রাণ পাইবেন, কিভাবে তারা গুনার থেকে বাঁচতে পারবেন আর জান্নাতি মেহমান হয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে পারবেন, ধাপে ধাপে আল্লাহ তাআলা দিন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার বাবারা, শুধু তাই নয়, এই 352 দিনের ভিতরে আল্লাহ তাআলা একটা রাত দিয়েছেন, যেই রাতের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলেছেন, নবী এই রাত এমন রাত, যেই রাত আপনার উম্মতের জন্য 1000 মাসে 1000 বছরের 1000 মাসের চাইতো উত্তম মাস। 1000 মাসের চাইতো উত্তম মাস। ওই মাস আছে, ওই রাত আছে না নাই? ওই রাতের নাম সবে। কি জন্য দিলেন? ধাপে ধাপে কি জন্য দিলেন? একটাই কারণ, উম্মতে মুহাম্মাদী যাতে জাহান্নামে না কোন প্রকারে, যাতে আমার প্যারে হাবিবের উম্মত জাহান্নাম যাবে এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় না। শুধু একটা কারণ, কারণ আমি যাকে ভালোবাসি, আমার মুহাব্বতের পয়গম্বর, সবচেয়ে প্রিয় পয়গম্বর, যিনি আখেরি নবী, শেষ নবী, সবচেয়ে সম্মানিত নবী, সবচেয়ে বরকতওয়ালা নবী, সবচেয়ে রহমতের নবী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাকে পুরা পৃথিবীর জন্য রহমত স্বরূপ আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করে দেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি নবীকে গোটা জাতির জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তো যাকে রহমত হিসাবে প্রেরণ করলেন, ওই নবীর উম্মত জাহান্নামে যাবে এটা আল্লাহ চান না। কিন্তু ওই নবীর উম্মত হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নবীর উম্মত যদি হতে হয়, নবী যে আমলগুলা করেছেন ওই আমল করার দরকার আছে না নাই? নবী যে আমলগুলা আমাদেরকে শিখাইলেন, যেই 4টি মাস আল্লাহ তাআলা হারাম করে দিলেন, সম্মানিত করে দিলেন, সেই মাসের ভিতরে অন্যতম মাস হইল এই বর্তমান মাস। এটার নাম কি? কি মাস? রজব মাস। এই রজব মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সব সময় তিনি বলতেন, ও সাহাবারা, এই রজব মাসে তোমরা বেশি বেশি আল্লাহর ইবাদত করো।
তোমরা এই মাসে বেশি বেশি ইবাদত করো, কারণ এটা আল্লাহ তাআলার কাছে খুব দামি মাস। 12টা মাসের ভিতরে এই রমজান মাস, এই রজব মাস সবচেয়ে দামি মাস। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন। তিনি বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা আল্লাহর কাছে বেশি বেশি করতেন। আল্লাহ, রমজান এবং এই রজব এবং শাবান মাসের বরকত তুমি আমাদেরকে দান করো, এবং রমজান মাস পর্যন্ত তুমি আমাদের হায়াতের ভিতরে বারাকা দাও। কেন দোয়া করতেন? কেন দোয়া করতেন? রাসূল মূলত দুনিয়াতে বেঁচে থাকার জন্য নয়, যাতে রজব মাস আর শাবান মাসের বরকত আমরা পাই, আর রমজান পর্যন্ত যদি হায়াত পাওয়া যায়, ওই রমজানের ভিতরে একটা রাত রয়েছে, যে রাতটা হাজার রাতের চাইতে উত্তম। ওই রাত্রে যদি আমি ইবাদত করতে পারি, আর আমার ইবাদত যদি কবুল হয়ে যায়, ওই রাতের এক রাতের ইবাদত আমার জীবনে জান্নাত নসিব করে দিবে। কারণ তাদের উদ্দেশ্য ছিল বাঁচানা, মূলত ইবাদত করা। সাহাবাদের উদ্দেশ্য ছিল কি? ইবাদত করা। নবীর উদ্দেশ্য ছিল কি? ইবাদত করা। আল্লাহ রজব মাসে ইবাদত করতেছি, শাবান মাসে ইবাদত করব। এ মালিক, এই মাসে আমরা বেশি বেশি ইবাদত করব। তবে তোমার কাছে আমাদের আরজি হলো, তোমার কাছে আমার প্রার্থনা হলো, ওই রমজান মাস পর্যন্ত হায়াত দাও। ওই রমজান মাসের ভিতরে যদি আমার মৃত্যু হয়ে যায়, 1 নম্বরে আমার কবরের আযাব মাফ হয়ে যাবে। 2 নম্বর, রমজান মাস পাইয়া যে ব্যক্তি মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসটা এতটা দামি মাস, এই মাসের উসিলায় আল্লাহ তাআলা এমনও হতে পারে ওই ব্যক্তিকে পুরা জীবন, কবরের জীবনটা মাফ করে দিতে পারে। ও আমার বাবারা, এই জন্য তারা বেশি বেশি আমলের জন্য শুধু দোয়া করতেন। আর এখন আমরাও দোয়া করি। অনেক মুরব্বী বাবারা আছেন, দোয়া করেন, আল্লাহ আমার নাতির বউটা দেখা যেতে যাইতারি, আমার নাতির বউ দেখা যেতে যাইতারি, আল্লাহ তুমি আর কয়দিন বাঁচায় রাখো, বিল্ডিং এর কাজটা ধরছি আল্লাহ শেষ কইরা যাতে যাইতারি। এরকম দোয়া আছে না নাই? আল্লাহ তুমি আর কয়দিন বাঁচায় রাখো, আল্লাহ সামনের পদ পজিশন দিব, সভাপতি সেক্রেটারি, আমি যাতে একটু সভাপতি হইতে পারি। এই দোয়া করে তারা। দুনিয়ার লোভে দোয়া করতেছি আমরা, আর রাসূল শিখাইলেন তোমরা দোয়া করো ইবাদতের উদ্দেশ্যে। যে তোমরা কিসের জন্য ইবাদতের উদ্দেশ্যে। কারণ ইবাদতের উদ্দেশ্য যদি দোয়া না হয়, আর এই দোয়া কইরা যদি আপনি মারা যান, আপনি কবরে পার পাবেন। বরং তুমি মুরব্বী হয়ে গিয়েছো, তোমার তো এখন মনের ভিতরে ভয় থাকার কথা একজনের, তিনি কে? আল্লাহর ভয় যদি মুমিন তোমার ভিতরে না থাকে, তুমি ওই নাতির বোর মুখ দেখা কবরে যাইতে চাও, আমার মনে হয় বিষয়টা এরকম হয়ে গেছে। কবরে গেলে 3টা প্রশ্ন করে, কয়টা? আরো জোরে বলেন, কয়টা? আমার মনে হয় 1 নম্বর প্রশ্ন করব, মুরব্বী তোমার নাতির বোর মুখ দেখছো নি? 2 নম্বর প্রশ্ন করব, বিল্ডিং এর কাজ শেষ হয়েছে নি? 3 নম্বর প্রশ্ন করব, আমার মনে হয় যে তুমি 10 করা জমিন কেনার জন্য ঘুরেছো, ওই 10 করা জমিন কিনতে পারছো নি? এরকমই প্রশ্ন না? না, তাহলে প্রশ্ন যদি এরকম না হয়, আল্লাহ তাআলা 1 নম্বর প্রশ্ন করবেন, মান রব্বুকা, তোমার রবকে। ও আমার বাবারা, আমার বন্ধু, মূলত আমি হাসানের জন্য বলি না, হাসানের জন্য আমার কোনো উদ্দেশ্য না, বুঝানোর জন্য বলতেছি। কবরে যদি প্রশ্ন হয় মান রব্বুকা, তাহলে ওই রবকে চেনার দরকার আছে না নাই? তাহলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূলের এই দোয়া থেকে আমাদেরকে
শিক্ষা নিতে হবে কিভাবে আমি আমার রবকে চিনতে পারবো, আমার রবকে কিভাবে চেনা যায়। ও মালিক, এখন তোরই আমি তোমাকে পরিপূর্ণভাবে চিনতে পারি নাই মালিক, এখনো আমি গুনার কাজ ছাড়তে পারি নাই মালিক, আমার বয়স 70 হয়ে গেছে মালিক, এখনো তোমার ভয় আমার অন্তরের ভিতরে ঢোকে নাই। এ মালিক, আমাকে হায়াত দাও, আমাকে হায়াত দাও, আর আমার ইমানের ভিতরে জজবা বাড়ায়া দাও, আমার ইমানি পাওয়ার বাড়ায়া দাও, ইমানি শক্তি বাড়ায়া দাও, আর তুমি আমার হায়াত বাড়ায়া দাও, যাতে আমি তোমাকে রাজি খুশি করিয়া তারপর দুনিয়ার থেকে বিদায় নিতে পারি। চাওয়া সাহাবায়ে কিরাম চাইলেন, নবী দোয়া করতে শিখায় দিলেন, আর আমাদের চাওয়া রাত দিন তফাৎ আছে না নাই? তাহলে সাহাবাদের চাওয়ার সাথে যদি আমার চাওয়া না মেলে, তার মানে আমি নবীর উম্মত। জোরে বলেন উম্মত। নবীর উম্মত হতে হলে আমাদের ভিতরে ভয়ের সঞ্চয় হতে হবে। যেহেতু বলবেন মান রব্বুকা, তোমার রবকে, ওই রবকে দুনিয়ার থেকে চিনে যেতে হবে। আর রবকে যে ব্যক্তি চিনতে পারবে না, ওই ব্যক্তি কবরে যায়ও শান্তি পাবে। রজব মাস চলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা এই রজব মাসে 3টা কাজ বেশি বেশি করবা। কয়টা কাজ? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার, ও সাহাবারা শোনো, রজব মাস যখন চলে আসে তোমরা বেশি বেশি নফল রোজা রাখবা। কি রোজা? নফল রোজা রাখবা। এই রজব মাসের ভিতরে আরো 3টা রোজা রয়েছে, আইয়ামে বীজ। আইয়ামে বীজের 3টা রোজা অবশ্যই তোমরা রাখবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার দিন তিনি রোজা রাখতেন। আমার উম্মতের জন্য কিন্তু বাধ্যকতা করেন নাই। ও আমার বাবারা, কেন বাধ্যকতা করেন নাই? কারণ আল্লাহ তাআলা ভালো করেই জানেন এই উম্মত এই দায়িত্ব ঠিক করে পালন করতে পারবে। তবে তোমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার তোমরা বেশি বেশি নফল ইবাদত করবা। 2 নম্বরে তোমরা দান সাদাকা করবা। কি করবা? 3 নম্বরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা। কোরআন বুঝিয়া বুঝিয়া তেলাওয়াত করতে হবে, না বুঝিয়া তেলাওয়াত করলে কোনো ফায়দা হবে? কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন বিশ্বাস করি, এটা যে আল্লাহর কিতাব তাও বিশ্বাস করি, কিন্তু কোরআন দিয়া নিজের জীবন চালাই না, এটা হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে মূর্খতা। কথা বলে ঠিক কিনা? যতদিন পর্যন্ত আপনি কোরআন শুনবেন, কোরআনের অর্থ বুঝবেন, কোরআন পড়তে পারবেন, কোরআন নিজে তেলাওয়াত করবেন, কোনো ফায়দা হবে? মানুষ আপনাদেরকে এগুলা ভুল বুঝাইছে, হাদিসের অপব্যাখ্যা করেছে। তারা মূল উদ্দেশ্যটা মানুষের কাছে তালিম দেয় নাই। মানুষের কাছে কি করে নাই? তালিম দেয় নাই। কারণ কোরআন শুনলে সওয়াব, দেখলে সওয়াব, পড়লে সওয়াব, সবকিছু ঠিক আছে, কিন্তু যদি আমল না করেন তাহলে কি কোনো লাভ হবে? হ্যাঁ, লাভ হবে না। কোরআন হচ্ছে আমলের বিষয়। কারণ একটা মানুষের জিন্দেগিটাই হলো কোরআন। আপনি যদি বিজ্ঞান দেখেন, বিজ্ঞানও কোরআন। বিজ্ঞান যে কোরআন, এ কথা মনে হয় আমি বানায় বলছি না, আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন, ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা শোনো শোনো, বিজ্ঞানময় কোরআনের কসম। যে আল্লাহ তাআলা বলছেন বিজ্ঞানময় কোরআনের কসম, তার মানে পুরা বিজ্ঞানটাই হলো কোরআন। আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা, ও আমার যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়া শোনো। কোরআন যদি বিজ্ঞানের বাইরে না হয়, আর বিজ্ঞান যদি কোরআনের বাইরে না হয়, তাহলে ওই কোরআন দিয়া সমাজ চালাইতে তুমি দ্বিমত করো কেন? তার মানে তুমি কোরআন বিশ্বাস করো না, ঠিক কিনা? কোরআন যদি বিজ্ঞান হয়, কোরআন দিয়া তুমি রাষ্ট্র কেন পরিচালনা করতে চাও না?
কেন তুমি কোরআনকে রাজনীতি বানাও? কেন তুমি বলো কোরআনের কথা রাজনীতি? তার মানে তোমার মনের ভিতরে কলুষতা রয়েছে, আল্লাহ তাআলা মোহর অঙ্কিত করে দিয়েছে। মূলত কোরআন থেকে তুমি সাইড করতে চাও, এই জন্য কোরআন যদি দিয়া জীবন চালাইতে যাও তাহলে আর তুমি হারামখোর হইতে পারবা। কারণ কোরআন যদি সামনে আসে, হারাম খাওয়ার পথ বন্ধ, ঘুষ খাওয়ার পথ বন্ধ, সুদ খাওয়ার পথ বন্ধ, টেন্ডারবাজি করার পথ বন্ধ, পথ নিয়ে ভাগাভাগি করার পথ বন্ধ, ঠিক কিনা? তার মানে সমাজে যারা বলে হুজুর কোরআনের কথা বললে, যারা বলে হুজুর রাজনীতি করেন, মূলত ভাববেন এগুলা সুদখোরের বাচ্চা, ঠিক কিনা? এগুলা হারামখোরের বাচ্চা, এগুলা দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আল্লাহ তাআলা বললেন কোরআন হলো বিজ্ঞানময়, বিজ্ঞান হলো কোরআন। কোরআনের ভিতরে সমাজনীতি আছে, কোরআনের ভিতরে অর্থনীতি আছে, কোরআনের ভিতরে শিক্ষা নীতি আছে, কোরআনের ভিতরে রাজনীতি আছে, কোরআনের ভিতরে আন্তর্জাতিক নীতিও আছে, কোরআনের ভিতরে সাইবার ভাগ বাটোয়ারার বন্টন আছে না নাই? এবার যদি তুমি না মানতে চাও, তার মানে তুমি কোরআন বিশ্বাস করো। কোরআন যে বিশ্বাস করে না, ওই ব্যক্তি মুসলমানের ঘরে জন্ম নিল মুসলমান না, ঠিক কি না? এবার আপনি যদি আসেন হুজুর আপনি কথা বলছেন কাবি ধরে নিব আপনি মুসলমান না, আপনি কি না? কারণ মুসলমান হলে তো কোরআন দিয়ে পথ চলতে হবে। কোরআন রে এমন বানায় লাইলেন, গতকালকে মাহফিলে বলছি, এখন কোরআন খতম দেয়, হুজুর আমার বাবাই মরে গেছে, কোরআন কে? তোমার বাবাই মারা গেছে, কোরআন খতম করুন কা? তুমি পড়ো, তুমি পড়ো, আমি পড়লে তোমার সওয়াব দিন। তোমার এই কোন হাদিসে কইছে? কোন হাদিসে আছে যে একজনের পড়ার সওয়াব আর একজনের দেওয়া যায়? তাহলে পৃথিবীর সব বড় লোকেরা জান্নাতি, কথা বলেন ঠিক কি না? কোরআন আসে, হুজুর বাবা মারা গেছে, মা মারা গেছে, কোরআন খতম দেয়, সম্পূর্ণ নাজায়েজ। আপনি তেলাওয়াত করবেন, আপনি নিজে তেলাওয়াত করবেন, কবরের পাশে যাইবেন, সূরা ইখলাস পড়বেন, সূরা ফালাক পড়বেন, সূরা নাস পড়বেন, এরপর দুরূদ শরীফ পড়বেন, এরপর আল্লাহ তাআলা বাবা আমার জন্য নির্দিষ্ট একটা দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ঠিক কি না? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা সকলে পড়ি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ ছোটকালে আমার মা বাবা যেমনি ভাবে আমাকে লালন পালন করেছে গো, ও মালিক তোমার দরবারে আমার মা বাবাকে আমি দিয়ে দিলাম, তুমিও ঠিক ওইভাবে আমার মা বাবাকে রাখো। আল্লাহ তাআলা নিজে শিখিয়ে দিচ্ছেন না মা বাবার জন্য দোয়া? কোথায় পেয়েছেন আপনি? বরং না না না, এই কোরআন নিয়ে ব্যবসা করা যাবে না। নিজের পোলা সন্তান নামাজ পড়ে না, খেয়াল নাই, আর একজন দিয়ে কোরআন শরীফ পড়ায়। নিজের সন্তান নামাজ পড়ে না, নিজের সন্তান মাদ্রাসা পড়াইতে চায় না, নিজের সন্তান কই পড়ায়? ইংলিশ মিডিয়াম, ইংলিশ মিডিয়ামে পড়ায়। আর যে কালে মরে সেই কালে হে মাদ্রাসা ছাত্র বোধারে। আপনারে কে শিখাইলো? কোন ইসলাম আপনাকে শিখাইলো? বরং ইসলাম কোরআন তো মরা মানুষের জন্য না, কোরআন হইল জীবিত মানুষের জন্য, ঠিক কিনা? আল্লাহ রাসূলের আদর্শ তুমি ভুলে গেল, আল্লাহ রাসূলের আদর্শ তুমি ভুলে যাও। আল্লাহ রাসূলের আদর্শ বাদ দিয়া এই দেশে কোনো আইন চলবে না। তোমরা মানতে পারো, আমি ওমর ফারুক মানি না, আমি মানি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, পড়ি আমিন। বলতেছিলাম রজব মাসের কথা মনে আসেনি? এই রজব মাস তাহলে ইবাদতের মাস। 1 নম্বরে বেশি বেশি নফল ইবাদত করব, 2 নম্বরে দান সাদাকা করব, 3 নম্বরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, আল্লাহর সাথে কথা বলবো, নিজের জীবনটাকে কোরআন দিয়ে আমরা গড়াবো ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই কোরআন পড়ার চেষ্টা করেন। বাংলায়ও এখন কোরআন পাওয়া যায়, অনেকে আরবিতে পড়তে পারি না, বাসায় একজন কোরআন শরীফ কিনবেন, বাংলা তরজমা আছে, আছে না নাই? এরপর কোরআনটা একটু পড়েন,
কোরআন পড়েন, দেখেন আপনার জীবন আপনি কি সঠিক পথে চালাইতেছেন না আপনি উল্টা পথে চালাইতেছেন। আপনি একটু পইরা দেখেন। আপনি কোরআন পড়বেন না, সব দায়িত্ব মসজিদের ইমাম সাহেবের। বাহে মসজিদে দৌড়ে আইছেন, হুজুর খতম পড়া লাগবে, খতম পড়া লাগবে। আর আমরা আমাদের মতো কিছু কাঠ মোল্লা আছে, এই মোল্লারা 300 টাকা 500 টাকার লোভে মানুষের বাড়িতে যায় এরপর কোরআন তেলাওয়াত করি। এরকম মোল্লা আছে না নাই? খাওয়াইয়াও কোনো লাভ নাই, টাকা দিয়াও কোনো লাভ নাই। নিজের বাবা মার জন্য নিজে দোয়া করবেন। এই যে শুক্রবার কত মানুষ আছে, সবাইরে নিয়ে একসাথে দোয়া করবেন। কবুল করবে কি? আর একজনকে দিয়া করার চেষ্টা করবেন।